সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর নিজেদের অবস্থানে অনড় থেকে শেষ পর্যন্ত লালবাজারকে কার্যত ঝুঁকতে বাধ্য করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রথমে খোলা আকাশের নিচে রাত কাটানো, তারপর বৃষ্টি ভেজা অবস্থায় পুলিশকে লৌহ কপাট সরাতে বাধ্য করলেন তারা। বাইশ ঘন্টা লাগলো এই সিদ্ধান্ত নিতে যে ব্যারিকেড খুলে 22 জনকে যেতে দেওয়া হবে এবং মিছিল এগোবে। ব্যারিকেড খুলে দেওয়া হবে, লৌহ কপাট খুলে নেওয়া হবে এবং সেই লৌহ কপাট খুলে সেই যে মিছিল, সেই মিছিল এগিয়ে যাবে। শুরু থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তিনটি দাবি ছিল। এক, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন, সেখানে তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন। দুই, যদি তা না হয় তাহলে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে আরও এগোতে দিতে হবে, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকে চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে যাবে। আর তৃতীয় বিকল্প ছিল পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। শেষমেশ 22 ঘন্টা বাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার চাপের মুখে দ্বিতীয় বিকল্প বেছে নিল কলকাতা পুলিশ। আমি কথা দিচ্ছি স্যার, আমি কথা দিচ্ছি। ব্যারিকেডটা তুলে আরেকটু এগোতে দেবেন আমরা ব্যারিকেডটা তুলে আমাদের এগোতে দেবেন স্যার। তারপরে আমরা আশা করছি আমাদের দিক থেকে সদিচ্ছাই থাকবে, আর যখন ভিতরে যাবেন তো স্ন্যাপ হবে, স্ন্যাপ। খুলে ফেলা হলো লৌহ কপাট। লালবাজারের দিকে মিছিল করে 100 মিটার এগিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। হাতে ফুল আর প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারের পথে এগোলেন চিকিৎসকরা। এই মুহূর্তে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি যে বিচার চেয়ে লালবাজারের উদ্দেশ্যে জুনিয়র চিকিৎসকেরা এবং একে একে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু হাতে হাত ধরে রয়েছে এবং যে প্রতীকেরা শিরদাঁড়া বানিয়ে নিয়ে আসছেন তারা সেই শিরদাঁড়া নিয়ে তারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে তাঁর পদত্যাগের দাবি করেন জুনিয়র ডাক্তাররা।